আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 18। সবক নাম্বার 18। সবক নাম্বার 18 আমরা কি পড়েছিলাম? তানবিন ও নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। ইদগামে তাম, তানবিন ও নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি হরফের মধ্য থেকে যদি র আর লাম আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইদগামে বেলা গুন্না বা তাম বলে। আর তানবিন আর নুন সাকিনের পরে ইউমিন, ইয়া ও মিম নুন, এই 4টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইদগামে বা গুন্না বা ইদগামে নাকিস বলা হয়। ইদগামে বা গুন্না বা ইদগামে নাকিস বলা হয়। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 19। সবক নাম্বার 19-এ কি আছে প্রথমে আমাদের সুন্দর করে বুঝতে হবে। আমরা 15 থেকে 19 পর্যন্ত, এই 15 থেকে 18 পর্যন্ত পড়েছি তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। আর 19 নম্বরে আমরা পড়ব মিম সাকিনের 3টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা আমরা ওখানে পড়েছি। তানবিন আর নুন সাকিনের পরে কি কি হরফ এলে গুন্না হবে, কি কি হরফ আসলে গুন্না হবে না। এখানে পড়বো মিম সাকিনের পরে কি কি হরফ এলে গুন্না হবে আর কি কি হরফ এলে গুন্না হবে না। কি হরফ, মিম সাকিনের পরে কোন কোন হরফ আসলে গুন্না হতে পারে আর কোন কোন হরফ এলে গুন্না হতে পারে না। গুন্না হবে আর হবে না, এই দুটি বিষয়। হয়তো হবে, নয়তো হবে না। দেখেন, মিম সাকিনের যে 3টি কায়দা আছে, মিম সাকিনের যে 3টি কায়দা আছে, 3টি কায়দা হলো ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি আর ইজহারে শাফাবি। ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। কি? ইজহারে শাফাবি। 3টি কায়দা। ইকফায়ে শাফাবি কাকে বলে, ইদগামে শাফাবি কাকে বলে আর ইজহারে শাফাবি কাকে বলে, এই 3টি বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রথম পড়ব ইকফায়ে সাফাবি। তাই ইকফায়ে সাফাবিটা আমরা সুন্দরভাবে বুঝে নেব। আবার ইদগামে সাফাবি যখন পড়বো আপনাদেরকে ইদগামে সাফাবিটা বুঝিয়ে দেব। ইজহারে সাফাবি যখন পড়বো ইজহারে সাফাবিটা বুঝিয়ে দেব। আমরা প্রথম নাম্বারে পড়বো ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কাকে বলা হয়? আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের ইকফা মানে গুন্না হবে, ইজহার মানে গুন্না হবে না। ঈদগামের 2টি কায়দা পড়েছি, একটিতে গুন্না হবে আর একটিতে গুন্না হবে না। তাহলে ঈদগামেও গুন্না হওয়ার সম্ভাবনা আছে। নুন সাকিনে পড়েছি গুন্না হবে, আর ইকফায় পড়েছি গুন্না হবে, কিন্তু ইজহারে সাফাবি গুন্না হবে না। জি, দেখে নেন ইকফায়ে সাফাবি কাকে বলা হয়। তানবিন এখানে নেই,
নুন সাকিনও নেই, ও দুটি পাঠ হয়ে গেছে। এখন পাঠ হচ্ছে মিম সাকিনের পাঠ। মিম সাকিন, মিম সাকিনের পরে, এই মিম সাকিন, মিম সাকিনের পরে যদি বা আসে, যদি বা আসে, তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? মিমকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। এই যে মিম সাকিনের পরে, এই যে মিম সাকিন, এর পরে বা আসার কারণে, বা আসার কারণে এই মিম সাকিনটাকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। সেটা কোরআনের যে কোনো জায়গাতে আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, বা, অন্য হরফ নয়, শুধুমাত্র বা, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে কি করতে হবে? মিম সাকিনকে, মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? একে ইকফায়ে সাফাবি বলা হয়। একে ইকফায়ে সাফাবি বলা হয়। একে কি বলা হয়? একে ইকফায়ে সাফাবি বলা হয়। জি। আব্দুল আজিজ ভাই মিউট খুলবেন। ইন্না রাব্বাহুম ফি বিহিম এই জায়গাটা বলেন কি হবে? বিহি রাব্বাহুম বিহিম ইন, গুন্না হবে নুন তাসদিদ। এখানে মিম জি সাকিনের পরে বা এসেছে, আমরা এখন পড়েছি একালিপ গুণনা পরিমাণ হবে গুন্না সহ গুণনা হবে পড়তে হয়। তাহলে কি হবে? জি ইন্না রাব্বাহুম হুম বিহিম। এই যে হুম, এই যে হুম, ইন্না এই মিম রাব্বাহুম সাকিনের পরে বা যেখানে আসবে, বিহিম মিম জি সাকিনের পরে বা যেখানে আসবে, বা একালিপ পরিমাণ গুণা হবে। গুণনা করে পড়তে হবে জি, জি বলেন। ইজরা ইজরা করব আরেকবার রিডিং বলেন। ইন্না রাব্বাহুম বিহিম জি, ইজরা করেন এবার। হামজার উপরে জের আছে উপরে জের হামজার হয় নিচে না জের আমার আছে সোনা ভাই। জেরটি জের জের নিচে জি, নিচে জের আছে জেরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুনের উপরে তাসদিদ আছে তাসদিদওয়ালা হরফ দুবার পড়তে হয় একবার ডান দিকের তাজদিদ সঙ্গে ওয়ালা একবার নিজে নুন, নিজে তাজদিদ ওয়ালা নুন নুন একালিপ ওয়ালা নুন পরিমাণ গুণনা করে উচ্চারণ পরিমাণ করতে হয়। না করে পড়তে জি জি তাসদিদ ওয়ালা নুন একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় তারপরে বলেন। রয়ের উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত
হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে, একবার নিজে নিজে। তারপর ও, বলেন বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়, টান দেওয়া নিষেধ। হায়ের মিম সাকিনের ডান দিকে অ আছে, কোথায় মিম মিম সাকিনের ডান সাকিনের দিকে ডান অ দিকে আছে? মিমের উপরে সাকিন আছে, পেশ আছে, মিমের মিমের উপরে উপরে সাকিন সাকিন আছে, আছে, মিম সাকিন আছে, সাকিনের পরে বা সাকিন, এসেছে, মিম সাকিনের পরে মিম বা এসেছে, সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, একে কি বলে? মিম সাকিন ইকফায়ে সাফাবি। জি, বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, মিমের উপরে সাকিন এসে, সাকিনওয়ালা হরফ, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এর সঙ্গে মিলিয়ে পড়তে হয়, জি, ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, বিহিম। জি। আব্দুর রহমান ভাইজান মিউট খুলবেন। জি ভাই। জি ভাইজান। ফাবা ফাবাশির ফাবাশির হুম বা আযাবিন। বি বি আযাবিন। বি আযাবিন। জি, ইজরা করেন। পায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, শিনের আহ, শিনের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো হুরুফ, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। শিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র সাকিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হুরুফ ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন হলো হুরুফ, আর নুন সাকিনের তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন ফাবাশির হুম বি আযাবি। জি। আমরা তাহলে ইকফায়ে সাফাবির পড়াটি আমরা পড়লাম। আমরা এখন পড়ব ইদগামে সাফাবি কাকে বলা হয়। ইদগামে সাফাবি, ইদগামে সাফাবি কাকে বলা হয়? ওখানে আমরা পড়েছি মিম সাকিনের পরে যদি বা আসে তাকে ইকফায়ে সাফাবি বলা হয়। এখানে আমরা বুঝবো কি ইদগামে সাফাবি
মিম সাকিনের পরে যদি মিম আসে, বা নয় মিম, ওখানে মিম সাকিনের পরে বা ছিল, এখানে মিম সাকিনের পরে যদি মিম আসে মিম, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে। কি বুঝলাম? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়, একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়। একে কি বলা হয়? একে একে ইদগামে শাফাবি বলা হয়। একে ইদগামে শাফাবি বলা হয়। একে ইদগামে শাফাবি বলা হয়। কাকে ইদগামে শাফাবি বলা হয়? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুন্না করে পড়ার নাম হলো ইদগামে শাফাবি। মিম ছাড়া অন্য হরফ এলে কিন্তু হবে না, মিম আসতে হবে, মিম আসতে হবে, তবে হবে ইদগামে শাফাবি। মিম ছাড়া যদি বা আসে তাহলে তো ইকফায়ে শাফাবি হয়ে যাবে। এখানে এই যে মিম সাকিন আছে, এই যে মিম সাকিন এখানে লেখা আছে মিম সাকিন, এই মিম সাকিনের পরে মিম হতে হবে, মিম। মিম ছাড়া অন্য হরফ হলে হবে না। জি। মাইনুল ইসলাম ভাইজান মিউট খুলবেন, মাইনুল ইসলাম। রাজু শেখ ভাই মিউট খোলেন। জি হুজুর। জি বলে। হুম, I like আলাই কাপুর নয়, টেস্টু হামজা জের ই, হামজাজের লাম ই ইয়া জবর লাই, যে লাই ইলাই। ই কাপ কাপ রিডিং পড়ার চেষ্টা করেন, রিডিং। জি হুজুর, আমি তো এক্ষুনি জয়েন হলাম, আমি বুঝতে পারছি না, লেট হয়ে গেছে আজকে। ঠিক আছে, তাহলে আপনি মিউট করে নেন, আপনাকে পড়াই। তুহিন শেখ ভাই। জি। জি। ইলাই ইলাইকুম মুরসালুন। ইলাইকুম মুরসালুন। লু ও মাদ্দা টান ই- হবে, আর এখানে জি মিম জি। সাকিনের পরে মিম এসেছে, তাই এক আলিফ পরিমাণ গুন্না এক হবে। আলিফ পরিমাণ গণ্য করে। জি। ইলাইকুম জি। মুরসালুন। জি। ইলাইকুম মুরসালুন। কুম গুন্না করেন, কুম। জি জি। ইলাইকুম মুরসালুন। জি, ইজরা করেন। হামজা নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যে ওয়ালিন বলে, ওয়ালিনকে ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়ালিন। তুহিন ভাই, ইয়ালিন বলা হয়। হ্যাঁ, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। কাপের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয়। মিম সাকিনের পরে মিম এসছে, তাই একে একালি পরিমাণ মিলিয়ে গুণা তাই করে করতে মিমকে হয় একে। মিমের সাথে মিলিয়ে, তাই মিমকে হ্যাঁ, মিমের মিমকে সাথে মিলিয়ে। মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ
আহ, মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে সাফাবি বলে। মিমের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। র র সাকিনের আহ, র এর উপর সাকিন এসছে, সাকিন আলা হরুফ আগের হরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। লাম উম, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অবমাদ্দা বলে। অবমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাইকুম মুরসালুন। জি মাশাল্লাহ। শাহর আলী ভাই মিউট খুলবেন। জি হুজুর। ফায়াকুন লাউম বিহুম মিন রাদুন। জি, এটি ওরকম হবে না। এটা কেমন হবে দেখেন, এটা ফি ইয়া মাদ্দা একালিফ টান হবে, এখানে লু ও মাদ্দা একালিফ টান হবে, মিম সাকিনের পরে মিম এসেছে, একালিফ পরিমাণ গুণনা হবে। তাই কেমন হবে? ফি কুলুবিহিম মারাদুন, في قلوبهم مرض। ফি কুলুবিহিম মা জি, ফি কুলুবিহিম মারাদুন। হিম হিম, হিমে গুন্না হচ্ছে না সার আলী ভাই। হিম মারাদুন, মারাদুন, মারাদুনটা স্পিড হবে, আর হিমে এসে আপনার গুন্না হচ্ছে না। হিম বলেন, ফি কুলুহিম শুরু থেকে শুরু মারাদুন। থেকে শুরু থেকে, ফি ফি। في قلوبهم مرض জি, ইজরা করেন। ফা ফায়ের নিচে জের এসছে, জেরটা হলো পায়ের নিচে জের ইয়ামাকা। নয় আমার সোনা ভাই, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান হাইয়া দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া মাদ্দা বলে। এটা একলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। কফের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, ওটা টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ও লাম ও এর উপরে পেশ এসছে, এটা ও ও মাদ্দা বলে। সাকিনের ডান দিকে, ও ওর ও সাকিনের ডান ও দিকে। সাকিন ও সাকিনের ডান দিকে পেশ এসছে, একটা ও মাদ্দা বলে। একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে মিম এসছে, এটা ঈদগামে সাফি বলা হয়। একে মিমের সাথে মিলিয়ে পড়তে হয় একালিপ পরিমাণ টান দিয়ে। মিমের উপরে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে রয়ের উপরে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দোয়াদের উপরে দু পেশ এসছে, একালিপ পরিমাণ। সার আলী ভাই, এখান থেকে এই ইজরাটি করেন, হ্যাঁ, এই হা থেকে। আপনার কথাটি আমি ঠিক পরিষ্কার বুঝতে পারলাম না। এখান থেকে হা থেকে বলেন। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়।
মিম সাকিনের পরে মিম এসছে, মিমটাকে ঈদগামে সাফি বলা হয়, এটা একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মিমটাকে কি মিমের বলা উপরে হয়? ঈদগামে সাফি। সাফি সাফি। নয়, সাফাভি। ঈদ- সাফাভি। ঈদগামে সাফাবি বলা হয়। জি। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দোয়াদের উপরে দু পেশ এসছে, দু পেশকে তানবিন বলা হয়। তানবিন বলা হয়, তানবিন বলা হয়। তানবিনের পর তানবিন আগে আর নুন সাকিনের আওয়াজ। নুন সাকিনের আওয়াজ একই রকম পড়া হয়। যেমন যেমন ফি বলেন। ফিয়াকুলু ফি ফিয়া কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম মারাদুন। আপনি এটি মস করে নেন। ফি কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম মারাদুন। মিউট করে নিয়ে এটা মস করে নেন। ইজহারে সাফাবি, মিম সাকিনের 3 নাম্বার কায়দা হলো ইজহারে সাফাবি কাকে বলা হয়। আমরা পড়েছি মিম সাকিনের পরে যদি বা আসে, ইকফায়ে সাফাবি একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে, ইদগামে সাফাবি, তাকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে এসেছে ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি কাকে বলে? ইজহারে সাফাবি হলো মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, মিম সাকিনের পরে মিম সাকিন, মিম সাকিন এর পরে বা আর মিম, এই বা আর মিম নাম্বার 1, নাম্বার 2, এই দুটি হরফ ছাড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফ আসুক না কেন, যে কোনো হরফ আসুক না কেন, মিম সাকিন আর গুন্না হবে না। মিম সাকিন আর গুন্না হবে না। এটা আমাদেরকে মাথায় রাখ, যে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি কোনো হরফ আসে তো গুন্না হবে না, গুন্না হবে না। জি। বাবুলাল ভাইজান মিউট খুলবেন। হুম হুম ফিহা জি। হুম ফিহা। হুম ফিহা জি। ইজরা। হায়ের হায়ের উপরে পেশ আছে, পেশটা হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের উপরে তাসদিদ আছে, মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনের মিমের পরে, উপরে সাকিন আছে, মিম মিম সাকিনের পরে সাকিনের পরে পরে বা আর মিম ছাড়া অন্য হরফ এসেছে, অন্য হরফ এসেছে, বার মিম ছাড়া অন্য হরফ এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা তাই বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। ইয়া সাকিনের আর ডান দিকে জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে কি করতে হয়?
একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হায়ের উপরে জবর আছে, হায়ের উপরে জবরটাকে হারাকাত নয়, বলা হয়। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে ওটা আলিম মাদ্দা বলা হয়। আলিম জি, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন ফিহি হুম হা, ফিহা। হুম হুম ফিহা, হুম ফিহা। জি, জামিরুল ইসলাম ভাই মিউট করেন। বলেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম লাহুম আজরুন। জি, ইজরা করেন। লামের উপর যাবার আছে। লাম জবর লা, ইজরা, লামের ইজরা, ইজরা। লামের উপর যাবার আছে, বলেন। তাহলে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসেছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসে, মিম সাকিনের পরে তাই বা আর মিম ছাড়া মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া আলিফ অন্য থেকে হ- ইয়া পর্যন্ত অন্য যে কোনো হরুফ, হুরুফ আছে, অন্য হরুফ হামজা এসেছে। অন্য হুরুফ আসলে বিনা গুণনায় জাহির আমি করে যেটা পড়তে বলছি হবে। আমার সাথে বলেন। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, এখানে যেটা এসছে সেটা বলতে হবে। যেগুলো, যেগুলি আসেনি ওগুলি বললে হবে না। যে হরফটা এসেছে সেই হরফটি বলতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া হামজা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলা হয়। হামজার উপরে যাবার আছে। মিম মিম সাকিনের পরে হামজা এসেছে, তাই মিম সাকিনকে বা আর মিম ছাড়া, কেন হামজা এসেছে তাই একালিক পরিমাণ বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। হামজার উপরে যাবার এসেছে, এটা হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরুফ ডান দিকে হরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে দু পেশ, তানবিন এসেছে, তানবিনের আওয়াজ, নুন সাকিনের আওয়াজ একরকম। যেমন লাহুম আজরুন, লাহুম আজরুন। লাহুম হুম আজরুন, গুন্না হয়ে যাচ্ছে, হুম গুন্না হয়ে যাচ্ছে। লাহুম আজরুন। লাহুম আজরুন। জি, মাশাআল্লাহ। রাজু শেখ ভাই মিউট খোলেন। জি। জি। লাম ইয়ালবিসু। লাম ইয়াবিসু। ইয়াল, ইয়াল, ইয়াল। লাম 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 ইয়ালবিসু। জি, ইজরা করেন। আহ, লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরের হুরুফে, মিম সাকিনের পরে উম, মিম মিম বা ছাড়া, মিম বা ছাড়া মিম মিম বা ছাড়া ইয়া এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। আহ, ইয়া সাকিনের ইয়ার উপরে আহ, যাবার আছে। ইয়ার আছে, জবর আছে, একে ইয়ার উপর জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতে থেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অল সাকিনের ডান সাকিনের দিকে ডান। পেশে এসেছে, সাকিনের ডান দিকে পেশে এসেছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন লাউ
লাম লাই লাম 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 ইয়ালবিসু লাম লাম ইয়ালবিসু ইয়ালবিস লাম